গন্ডগোল হলো। বানু করার লোক, বানু নাজিরের লোক বানু করার লোককে হত্যা করেছে। এবার বানু করার লোক বলছে যে তোমাদের লোককে আমরা হত্যা করব। তখন বানু নাজিরের লোক বলছে যে না, এটা তো চুক্তি ছিল না, আমরা তো হত্যা করতে দেব না, আমরা গরিব দেব। তখন তারা দুজনে বলাবলি করতে লাগলো যে না, আমাদের কথা নাই, তোমাদের কথা নাই, বর্তমানে বিচারকের কাছে যাব, বিচারক যা করে দিবে, যেটা ফয়সালা করবে সেটাই আমরা মানব। তখন তারা দুজনেই চলে গেল বিচারকের কাছে, দুই দল লোক। বিচারকটা কে? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যখন গেলেন, তখন ঘটনাগুলো যখন খুলে বললেন যে এই ঘটনা ঘটেছে আমাদের মধ্যে, আপনি বিচার করে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এবার তাদের মধ্যে বিচার ফয়সালা করবে, যে একজন হত্যা করবে আর একজন হত্যা করতে দিবে না, জরিমানা দিবে, এটা তো হলো না। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফয়সালা করবে, তো ঠিক হয় মতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন, সূরা মায়দা পারা নম্বর 6, সূরা নম্বর 5, আয়াত নম্বর 42, পৃষ্ঠা নম্বর 116, আয়াত নম্বর 3। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন হাকামতা, আল্লাহ বলেছেন হে নবী, তুমি যদি বিচার করো, ফয়সালা করো, ফাহকুম বাইনাহুম, তাহলে বিচার করো বিল কিসতি, ইনসাফের সাথে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফকারীকে বেশি পছন্দ করে। আল্লাহ নবীকে বলছেন, এক কথা বিচারকদেরকে বলছেন, যারা বিচার করছেন তাদেরকে বলছে, তোমরা যদি বিচার করো তাহলে ইনসাফ করে বিচার করো। ইনসাফ মানে কি? কাকে কম আর কাকে বেশি, এটা না, 50-50। ইনসাফ করে বিচার করতে হবে। একটাও না কোনটা আমার বাপ, কোনটা আমার ভাই, কোনটা আমার আত্মীয়, কে আমাকে টাকা দিয়েছে, কে আমাকে ঘুষ দিয়েছে, ওটা দেখার বিষয় নয়, ওইদিকে দেখতে হবে না। যে যেমন অন্যায় করেছে সে অনুযায়ী বিচার করতে হবে, এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আয়াতে বলছেন, সূরা হুজুরাত পারা নম্বর 26, সূরা নম্বর 49, আয়াত নম্বর 9, লাইন নম্বর 7 থেকে 10। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কোন দুই দল মুসলিম, দুইজন লোক যদি আপসে লড়াই করে, আপসে যদি লড়াই করে যে কোনো বিষয়ে, তাহলে তোমাদের তোমরা তাদের কাছে ফয়সালা করে দাও। কেউ কোন বিষয়ে আলোচনা মারামারি করছে, ঝগড়া করছে, বিচারকদেরকে বলছে তোমরা ফয়সালা করে দাও। একবার ফয়সালা করলেন, দুইবার করলেন, তিনবার করলেন, চারবার করলেন, 10বার করলেন, তারপর মানছে না, বাড়াবাড়ি করছে। একবার করলেন, দিয়ে কিছুদিন হলো আবার মারামারি শুরু হয়ে গেল। যখন মানছে না, তখন আল্লাহ বলেছেন যে তুমি তাদের আবার বিচার করো। কিভাবে? ইনসাফ করে। ইনসাফ করে বিচার করতে হবে। যদি ইনসাফ করে বিচার না করেন, माशाअल्लाह सब झुंड दर झुंड आ रहे हैं माशाअल्लाह। हजार आदमी बहुत दूर तक 50 बीघा में सजाया है। कोई বিচার আল্লাহ নেবে। আমরা তো বসিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিচারকদেরকে লক্ষ্য করে যে তোমরা যখন বিচার করবা তখন ইনসাফ করে বিচার করবা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 13, মুসলিমে রয়েছে 45 এবং আবু